একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো ঈমানের ভিত্তি বা বুনিয়াদ এটা কয়টি? 7টি। কয়টি? আর ইসলামের বুনিয়াদ বা ভিত্তি কয়টি? 5টি। তো আমরা মুমিন ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের মৌলিক যে 7টি জিনিস আছে সেটা আমরা জানি না। তাহলে কেমন ঈমানদার হলাম? জানা দরকার আছে না নাই? কি বলেন? আমি মুমিন পরিচয় দিচ্ছি, কিন্তু ঈমানের যে ভিত্তি, মুমিন হতে গেলে যে এই 7টা জিনিস জানতে হবে, সেই জিনিসটাই আমার কি নাই? জানা নাই। তাহলে কেমন হলো? এই ছোট ছোট বাচ্চারা পারে। ঈমানে মুফাসসালের মধ্যে এই 7টি বিষয় আনা হয়েছে। মিশকাতুল মাসাবিহের ভিতরে শুরুতে যে হাদিসে জিবরিল নামে যেটা আছে, সেটার ভিতরে ইসলাম এবং ঈমানের কথা বলা হয়েছে। ঈমানের ভিত্তি এবং ইসলামের ভিত্তির কথা সেখানে আলোচনা করা হয়েছে। তো সেখানে ঈমানের ভিত্তি 6টি বলা হয়েছে। ইমামে আজম আবু হানিফা নুমান রাহিমাহুল্লাহু তাআলা আনহু সহ বড় বড় ইমামগণ আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয় কিতাব লিখেছেন। যেমন ইমাম আবু হানিফা নুমান রাহিমাহুল্লাহু তাআলা আনহু আকীদার বিষয়, বিশ্বাসের বিষয় যে কিতাব লিখেছেন সেটা হলো আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত, আল আলিম ওয়াল মুতাআল্লিম। এই সমস্ত কিতাবের ভিতরে এই বিষয়গুলোর আলোচনা আছে। তো সংক্ষেপে সহজে শেখানোর জন্য ঈমানে মুফাসসালকে মুখস্থ করে দেওয়া হয়। কি মুখস্থ করানো হয় বলুন? তাহলে ঈমানের রকন বা ভিত্তি কয়টি বলুন? 7টি। কেউ বলেন 6টি। 6টি বা 7টি। তো 7টি কি? আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? সবাই মুখস্থ করে ফেলান। আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হলো সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, আসমান থেকে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সব কিতাবের উপর ঈমান আনা। ওয়া রুসুলিহি, 4 নম্বর হলো সমস্ত নবী এবং রসুলদের উপর ঈমান আনয়ন করা। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপর ঈমান আনয়ন করা, যে কিয়ামত অবধারিত, এটা সংঘটিত হবে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দর ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহ, এটার উপর ঈমান আনয়ন করা। ওয়াল বা'থি বাদাল মাউত, 7 নম্বর হলো মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হতে হবে। তো এই 7টি মৌলিক বিষয় ইসলামের ঈমানের ভিত্তি, স্তম্ভ। তো আমরা যেহেতু মুমিন, এই 7টা বিষয় জানতে হবে। প্রত্যেকটি বিষয় লম্বা আলোচনা, প্রত্যেকটি বিষয় লম্বা আলোচনা। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা, আল্লাহর সত্তা সম্পর্কে জানা, আল্লাহর সিফাত সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের আল আসমা ওয়াল সিফাত, নামসমূহ এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোকে জানা। তো এই 7টি হলো ঈমানের ভিত্তি। কার ভিত্তি বলুন? আর ইসলামের ভিত্তি বা স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। মনোযোগ সহ শুনতে হবে। 1 নম্বর কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ঈমান এবং ইসলামের ভিত্তি আমাদেরকে জেনে সেই অনুযায়ী চলতে হবে। আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু আমি মুমিন দাবি করছি, মুসলিম দাবি করছি, কিন্তু একজন বাবা, একজন মা, একজন নারী, একজন পুরুষ ইসলামের ভিত্তি কি, ঈমানের ভিত্তি কি সেটাই জানে না। তাহলে কেমনে আমরা মুমিন হইলাম, কেমনে আমরা মুসলিম হইলাম? আমল তো দূরের কথা, বিষয়টাই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে শিরিক এবং কুফর মুক্ত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের বিশ্বাসগুলোকে দুরুস্ত করার, সঠিক করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো এই বিষয়গুলো ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিয়ে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন বলুন?
পৃথিবীর মধ্যে। কথা বলতে হবে না, মনোযোগ সহকারে শুনে কথা বলছি কেন? কথা বলা যাবে না, মনোযোগ সহকারে শুনতে হবে, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়ে, একত্ববাদের দাওয়াত দিয়ে। আর নবীগণ মানুষের মাঝে এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। মানুষকে কুফর মুক্ত করার চেষ্টা করেছেন, শিরিক মুক্ত করার চেষ্টা করেছেন। সে ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। এরপরে আর কোনো নবী নতুন কোনো শরীয়ত নিয়ে পৃথিবীর ভিতরে আসবেন না। আসবে নাকি? তো আমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাজিল করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, পথ চলার গাইডলাইন দিয়েছেন, কিভাবে আমরা পথ চলব, কিভাবে আমরা পৃথিবীর ভিতরে জীবন যাপন করব, সেটা বলে দিয়েছেন। যার ভিতরে বলেছেন তার নাম হলো আল কুরআনুল কারীম। আর এটা নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো কোরআন সর্বপ্রথম এটা কোথায় ছিল বলুন তো? লাউহে মাহফুজে। কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। তো লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে কোরআনুল কারীমকে একবারে নাজিল করলেন। কয়বারে? একবারে কোরআনুল কারীম নাজিল করেছেন। কোথায়? প্রথম আসমানে। আর ওখান থেকে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে নাজিল করেছেন 23 বছরে আমাদের নবীর উপর। তাহলে কোরআন একবারে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে। কোথায়? প্রথম আসমান। এটা নাজিল হয়েছে কোন মাসে? রমজানুল মুবারাকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারাকে দিনের রাতে, রাতে সেই রাতের নাম কি? কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কিতাবকে, এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রজনীতে। এবার আসুন, লাউহে মাহফুজ থেকে একবারে প্রথম আসমানে নাজিল হলো, সেখান থেকে রমজানুল মুবারাকে লাইলাতুল কদরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো এটা নাজিল হয়েছে কোথায়? গারে হেরা, হেরা গুহায়। কোথায় বলুন? আমার কথার সাথে কথা বলতে হবে। কোথায় বলুন? গারে হেরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে নাজিল হয়েছে, এই বিষয়টা বুখারী শরীফের কিতাবুল ওয়াহির শুরুতে কিছু হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো তিন ভাবে। কয়ভাবে? একটা হলো সত্য স্বপ্নের মাধ্যমে, 2 নম্বর ঘন্টার আওয়াজের ন্যায়, 3 নম্বর জিবরিল আমিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসতেন। তাহলে ওহী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়ভাবে আনতেন? 3 ভাবে। কয়ভাবে? ঘন্টার আওয়াজের ন্যায়, সত্য স্বপ্নের মাধ্যমে, জিবরিল আমিন সরাসরি রসুলের কাছে মানুষের আকৃতিতে আসতেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতেন, আর যেই জিনিসটা স্বপ্ন দেখতেন এটা বাস্তবে দিবালকের ন্যায় প্রতিফলিত হতো। যখন এটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা জিনিস আসলো, সেটা হলো একাকিত্ব থাকা। কি থাকা বলুন? একাকী থাকা। এটা রসুলের ভালো লাগা শুরু হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমাকে একা থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যান করা শুরু করলেন। কিছুদিনের খাবার নিয়ে গারে হেরায় যেতেন, কিছুদিন থাকার পরে আবার বাসায় আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের খাবার
বানিয়ে দিতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য গারে হেরায় থাকতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে থাকতে একটা পর্যায়ে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তো গারে হেরায় কেউ নাই। যখন জিবরিল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তখন একটু ঘাবড়িয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন। তো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইকরা মুহাম্মদ, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তো ইকরা যে কথাটা জিবরিল আমিন বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে জিবরিল আমিনের সিনা দুইটা একসাথে মিলিয়ে জিবরিল আমিন রাসূলের সিনার সাথে চাপ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছেড়ে দিলেন, একটা কষ্ট অনুভব করলেন রাসূল। আবার জিবরিল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন। তৃতীয়বার আবার বললেন, ইকরা, পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন। রাসূল এটাকে কষ্ট অনুভব করলেন। এরপরে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে বানিয়েছেন, সে রবের নামে আপনি পড়ুন। জিবরিল আমিন পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুকের সাথে বুক মিলিয়ে চাপ দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জ্বর চলে আসলো, কম্পন শুরু হলো, ভীতি সন্ত্রস্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাসায় চলে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল আবৃত্তি করে দিলেন। কম্বল আবৃত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কা করছিলেন, মনে করেছিলেন হয়তোবা আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব কথাগুলো শুনলেন। শোনার পরে স্ত্রী হিসাবে স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, ধ্বংস হওয়ার চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। কেননা আপনি মেহমানদেরকে আপনি কি করেন? আপনি মেহমানদের খোঁজ খবর নেন, মেহমানদেরকে মেহমানদারি করান, যারা গরিব, যারা অসহায় তাদের খোঁজ খবর নেন, আপনি পথহারা মানুষকে পথ দেখান। অতএব আপনি ভালো কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নৈরাশ করবেন না, ধ্বংস করবেন না, হালাক করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার আগে ব্যবসা বাণিজ্য করতেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদগুলোকে দ্বীনের কাজে ব্যয় করেছিলেন। এখানে মা বোনদের প্রতি একটা নসিহত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মনোবল দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে ঘাবড়িয়ে গিয়েছিলেন, গায়ের ভিতরে জ্বর চলে এসেছিল। কিন্তু যখন স্ত্রীর কাছে গেলেন,
স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। কি দিলেন? যখন স্বামীরা কোনো বিপদের মধ্যে পড়ে, চিন্তা প্রেশারের মধ্যে থাকে, বাসার মধ্যে যায়, আর তার স্ত্রী যদি তাকে একটু সান্ত্বনা দেয়, এটা স্বামীদের জন্য অনেক বড়, তাদের ওই যে প্রেশান ছিল, যে চিন্তা ছিল, সবগুলো দূর হয়ে যায়। আর যদি এই অবস্থার মধ্যে স্ত্রী তাকে আরো ধমক দেয়, ভর্ৎসনা করে, তাহলে ওই স্বামীর মনটা ছোট হয়ে যায়, তার কাজের স্পৃহা কমে যায়। আর যখন স্ত্রী সাহস দেয়, উৎসাহ প্রদান করে, তখন ওই স্বামীর সাহস আরো বেড়ে যায়। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে তার স্বামীর সাথে ব্যবহার করেছিলেন, এভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এভাবে যদি স্বামী স্ত্রীর উপর আর স্ত্রী স্বামীর উপর সহানুভূতি করে, একজন আরেকজনকে ভালোবাসে, স্যাক্রিফাইস করে, ওই সংসারের মধ্যে কখনো অশান্তি আসতে পারে না। আর যখন এই জিনিসগুলো না থাকে, তখন সংসারের মধ্যে অশান্তি চলে আসে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। তিনি ওই সময় ইনজিলের পণ্ডিত ছিলেন, হিব্রু ভাষায় সেটার তরজমা করতে পারতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। চাচাতো ভাই সব বিষয়গুলো শুনল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় জিবরিলের সাথে কি আচরণ হয়েছে, সব বিষয়গুলো চাচাতো ভাইয়ের সাথে আলোচনা করলেন। আলোচনা করার পরে, যেহেতু উনি ইনজিলের পণ্ডিত ছিলেন, উনি বলছেন, আপনার কাছে যে এসেছিল সে হলো বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী এনে তিনি নবীদের কাছে নিয়ে আসতেন। আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভয় আছে। ভয় কি? মক্কার মানুষ আপনাকে গ্রহণ করবে, আপনার উপর অনেক জুলুম নির্যাতন করবে, কিন্তু সে সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি সাহায্য করব, আর যদি আমি মারা যাই তাহলে তো সেটা পারবো না। এর কিছুদিন পর ওয়ারাকা ইবনে নওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, মারা গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো। হেরা গুহার মধ্যে সর্বপ্রথম সূরা আলাকের কয় আয়াত? কথা কয় না, 5 আয়াত। এই 5 আয়াত ওহী হিসাবে রাসূলের উপর নাযিল হওয়ার পর অনেক দিন যাবত ওহী বন্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন মক্কার রাস্তা দিয়ে চলছেন। চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উপর থেকে কি যেন আওয়াজ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখেন, গারে হিরার মধ্যে যার সাথে আমার ওই সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার বুকের সাথে যে বুক মিলিয়ে চাপ দিয়েছিল, আমার শরীরের মধ্যে জ্বর চলে এসেছিল, এ তো সেই ব্যক্তি। হযরত জিবরিল শূন্যর ভিতরে সিংহাসনের মধ্যে বসে আছেন। হেরা গুহার মধ্যে আমার সাথে যে সাক্ষাৎ করেছিল, এ তো সেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে জিবরিল আমিনকে দেখে যেমন তিনি ভয় পেয়েছিলেন, এখনো ঠিক তেমনই একটা অবস্থা সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘরের মধ্যে চলে আসলেন, বাসায় চলে আসলেন। শরীরের ভিতরে জ্বর চলে আসছে, কম্পন শুরু হয়ে গেছে। আবার বাসায় এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। ইতিমধ্যে আবার জিবরিল আমিন রাসূলের কাছে আসলেন ওহী নিয়ে। কি নিয়ে? ওহী নিয়ে আসলেন। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাবৃত নবী, কুম ফাআনযির,
আপনি উঠুন, ফাআনদির, এবং মানুষদেরকে আপনি সতর্ক করুন। কি বললেন? নবী আপনি উঠুন আর মানুষদেরকে আপনি সতর্ক করুন। জাহান্নামের ভয় দেখান, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন। তাওহীদের দিকে তাদেরকে ডাকেন, একত্ববাদের দিকে ডাকেন। তারা অনেক মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলো তারা পূজা করে, মূর্তি পূজা থেকে তাদেরকে আপনি বাঁচান। জাহান্নামের ভয় দেখান, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের ভয় দেখান। তাহলে সর্বপ্রথম কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। এর পরবর্তীতে যেটা নাজিল হয়েছে সেটা সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের কিছু আয়াত। এরপরে জিবরিল আমিন শুনাইলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। কার বড়ত্ব? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রবের কথা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে অনেক আলোচনা করেছেন, অনেক জায়গায় রবের কথা বলেছেন। কার কথা? আমরা কোথায় ছিলাম কেউ জানেন না? কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রূহ জগতে। কোথায় ছিলাম? এই রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আমরা সকলেই বলেছিলাম বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদ না, সেখানে আমরা সকলেই সাক্ষ্য দিয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ যে রব এই কথা আমরা ভুলে গিয়েছি। মনে আছে? রবের কথা মনে আছে? রূহ জগতে আল্লাহকে রব বলে মেনেছিলাম, পৃথিবীতে এসে ওই রবকে আমরা ভুলে গেছি। রবকে রব হিসাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। কি বলে? আমাদের রবকে। জোরে বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রব আল্লাহ বলার পরে এটার উপর অটল থাকে, কায়েম থাকে, দায়েম থাকে। কেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলার পরে সুম্মা ইসতাকামু বললেন? কারণ হলো যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা যদি হাকিকতান বাস্তবে বুঝে শুনে বলে তাহলে তাদের উপর জুলুম আর নির্যাতনের কোনো শেষ নাই। আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের উপর যখন আল্লাহকে রব হিসাবে মেনে নেবে তখন তোমাদের উপর অনেক জুলুম আসবে, নির্যাতন আসবে। এই অবস্থায় তোমাদেরকে এর উপর অটল থাকতে হবে। সুম্মা ইসতাকামু, রবকে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর যারা এটার উপর অটল থাকবে, দায়েম থাকবে, কায়েম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীরের কিতাবের মধ্যে এখানে বিভিন্ন তাফসীর উল্লেখ হয়েছে, তার মধ্যে একটি হলো যখন তারা মারা যাবে ফেরেশতারা তাদের কাছে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাকে বলবে আল্লাহ তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো প্রেশার নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছে তার সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি। কি বলে মেনে নিয়েছি বলো? রব। আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? রবের এক অর্থ হলো পালনকর্তা, রবের এক অর্থ সর্বভৌম ক্ষমতার মালিক। সর্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপর যার শক্তি চলে তার নাম কি? আল্লাহ। তিনি আমাদের রব।
তো আলমে আরওয়াহ রূহ জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম। পৃথিবীর মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে মেনে নেয়, সুম্মাস্তাকামু, রব বলার পরে এটার উপর অটল থাকে, দায়েম থাকে, কায়েম থাকে, তখন তাদের জন্য এই সুসংবাদটা দেওয়া হয়েছে। এজন্য রবকে রব হিসাবে মানতে হবে। রবকে রব হিসাবে মানলে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবেন কে? আল্লাহ। মনে আছে তো কুরআন নাজিলের ধারাবাহিকতা বলছিল। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5, এরপরে নাজিল হলো সূরা মুদ্দাসসিরের প্রথম কিছু আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর কি নাজিল করলেন? ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা। কার বড়ত্ব? তাহলে কোরআন নাজিল হয়েছে কার উপর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করতে চেয়েছিলেন প্রথমে পাহাড়ের উপর। কার উপর? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আমার, আমি যদি কোরআনুল কারীমকে নাজিল করতাম হাযাল কুরআনা আলা জাবালিন, পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতেন এই পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়েছে, বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত। আবার কোরআনুল কারীমের অন্য স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমানত রাখতে চাইলাম পাহাড়ের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আসমানের কাছে, ওয়াল আরদি, জমিনের কাছে, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে আমানত রাখতে চাইলেন। কি রাখতে চাইলেন? ফাআবাইনা, সবাই এটাকে অস্বীকার করল। আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। আইয়াহমিলনাহা, এটাকে বহন করা থেকে তারা সবাই কি করলো? অস্বীকার। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভয় পেল। কি পেল? কোরআন গ্রহণ করতে ভয় পেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া হামালাহাল ইনসান, যেটা পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, সেই জিনিসটাকে গ্রহণ করলো মানুষ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন নাজিল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, কোরআন নাজিল করলেন কে? আল্লাহ। কার উপর নাজিল করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? মক্কায় যে সমস্ত ইহুদিরা ছিল, তারা কেবলমাত্র যারা ঈমান আনয়ন করেছে এই সমস্ত মুমিনদেরকে, মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়া শুরু করলো। তারা বলল মুহাম্মাদের উপর যেটা নাজিল হয়েছে এটা মিথ্যা, এটা বানোয়াট। বিভিন্নভাবে তারা মুমিনদেরকে পদস্খলন করার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে দিলেন আলিফ লাম মিম আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহে মক্কার ইহুদি নাসারা, শুনে রাখো, তোমরা যে অপবাদ দিচ্ছ, যে কথাগুলো মুমিনদেরকে বলছো, বিভ্রান্ত করার চেষ্টা করছো, শোনো, যে কোরআন নাজিল করেছি আমি মুহাম্মাদের উপর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো কোরআন নাজিল করলেন মুহাম্মাদের উপর, যার মধ্যে কোনো সন্দেহ নাই। নাজিল করলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পরেই জানিয়ে দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কাদের জন্য?
প্রশ্ন আসে, যদি শুধু মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হয়, তাহলে যারা মুত্তাকিন না তাদের জন্য তো কোরআন পথ দেখায় না? প্রশ্ন আসে না? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য স্থানে জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুদাল লিন-নাস, কোরআন শুধুমাত্র মুত্তাকিনদেরকে হেদায়েত দেয়, পথ দেখায় এমন নয়, বরং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষদেরকে কোরআন পথ দেখায়, সঠিক পথ দেখায়। কি দেখায়? কুরআনুল কারীমের আর এক নাম কি? ফুরকান। কি বলো? ফুরকান। ফুরকান বলা হয় কাকে? যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে তাকে বলা হয় ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ওই বরকতময় সত্তার কসম যিনি ফুরকানকে নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কোরআনের মাধ্যমে, ফুরকানের মাধ্যমে বিশ্ববাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করতে পারে। লিয়াকুনা লিল আলামিন, জগৎবাসীকে, বিশ্বের যা কিছু আছে। তো আলামিন বলছে এখানে আলম বলতে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলোকে বোঝায়। তাফসিরে জালালাইনের মধ্যে, অন্যান্য তাফসিরের কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা করেছে যে সব সৃষ্টি এখানে উদ্দেশ্য না, মানুষ এবং জিন, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত অর্পণ করেছেন তাদেরকে ভয় দেখানোর জন্য। কেননা জান্নাত এবং জাহান্নামে যাবে কারা? এই মানুষ আর জিন। কারা যাবে বলো? অন্যান্য যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে তাদেরকে কি জাহান্নামে দেওয়া হবে? কথা বলে না। তাহলে জিন এবং মানুষকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ডাকা শুরু করলেন। যারা এই কোরআনুল কারীমের দাওয়াতকে গ্রহণ করেছে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে, আর যারা কোরআনুল কারীমের দাওয়াতকে গ্রহণ করে নাই দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 1450 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে খুলে সব বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। মুসলমান ইমানদার, আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদের জীবন বিধান কোরআন না অন্য কিছু। কি বলেন? আমাদের জীবন বিধান হিসাবে কি আমরা কোরআনকে গ্রহণ করতে পেরেছি না অন্য কোনো কিছুকে গ্রহণ করেছি? অন্য কিছুকে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেমনে প্রবেশ করো? কথা কয় না। আংশিক মানবো, আংশিক মানবো না এমন, কিছু মানবো না, কিছু ছেড়ে দেবো এমন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা নাজিল করেছে সব বিষয় ঈমান আনয়ন করার পরে সেগুলো আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কোরআনের আইন নাই, পরিবার সেখানেও কোরআনের আইন নাই, সমাজ সেখানেও কোরআনের আইন নাই, রাষ্ট্র সেখানেও কোরআনের আইন নাই। কিন্তু আপনি আর আমি মুসলমান আর মুমিন হিসাবে নিজেদেরকে দাবি করছি। আল্লাহ একদিকে বললেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর একদিকে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে আংশিক ইসলাম মানার চেষ্টা করছি, আবার নিজেদেরকে মুমিন এবং মুসলিম হিসাবে দাবি করছি। তো দাবির সাথে কাজের কোনো মিল নাই। দাবির সাথে কাজের মিল না থাকলে তাকে কি বলে? কথা কয় না। তাকে কি বলে? মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে মুমিন, কাফের, মুনাফিক এই তিন সম্পর্কে 3টা সূরা নাজিল করেছেন। কয়টি সূরা? সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? 18 নম্বর পারা শুরুতে
সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা মাঝের দিকে, সূরাতুল কাফিরুন 30 নম্বর পারা শেষের দিকে। কারা মুমিন, কারা কাফের, কারা মুনাফিক সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আবার দেখুন 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে জানিয়ে দিচ্ছেন, নবী মানুষকে জানিয়ে দিন মুনাফিক কারা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, নবী আপনি যখন তাদেরকে ডাকেন তাআলাউ তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেদিকে তোমরা আসো। রাআইতাল মুনাফিকিন, যখন তাদেরকে আপনি কোরআন এবং সুন্নাহর দিকে ডাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকেন, রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা এই কোরআনুল কারীম থেকে দূরে পলায়ন করছে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের দিকে ডাকার পরে যারা কোরআন থেকে দূরে চলে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আখ্যা দিলেন? কথা বলেন না কেন? মুনাফিক বলেন, মুনাফিক। তাহলে কোরআনের দিকে যখন দাওয়াত দেওয়া হবে, সুন্নাহর দিকে যখন দাওয়াত দেওয়া হবে, তখন কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে, পরিপূর্ণভাবে মেনে নিয়ে নিজের জীবনের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে আপনার শেষ করে দিচ্ছি, শেষ হতে কোনো দিলে আপনার দেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদেরকে দেখতে পাবেন কোরআন এবং সুন্নাহর দিকে ডাকার কারণে তারা দূরে চলে যাচ্ছে। তাহলে কোরআন সুন্নাহর দিকে ডাকার পরে যারা চলে যায় তাদের ভিতরে মুনাফিকের আলামত, নেফাকের আলামত, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুফারে মক্কা, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তারা সরাসরি কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, وقال الذين كفروا, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনকে শুনো না। কারা বলতো? কাফেররা। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের আলোচনা হবে, তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করে দাও, চেঁচামেচি সৃষ্টি করে দাও। কারণ কি? লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিজয় হতে চাও তাহলে তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, মানুষ যাতে কোরআনুল কারীম শুনতে না পায়, কোরআনের দাওয়াত যেন তারা শুনতে না পারে, এজন্য সেখানে হট্টগোল সৃষ্টি করে দাও। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুমিন আর মুসলমান দাবি করার পর কোরআনুল কারীমের কথাগুলো যখন স্পষ্ট করে বলা হয় তখন আমরা তার বিরোধিতা করি। এটা কেমন ধরনের ঈমানদার, কেমন ধরনের মুসলমান? কথা বোঝেন নাই? এই জন্য ভাই পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। নিজে কোরআনুল কারীম শিখতে হবে, নিজের বাচ্চাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। আমরা নিজেরা কোরআনুল কারীম জানি না, বাচ্চাদেরকেও কোরআনুল কারীমের শিক্ষা দেই না। আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, ডিসি বানান, ওসি বানান, এটা আমাদের জন্য খুবই জরুরি, প্রয়োজন আছে না নাই? কিন্তু দিনকে বাদ দিয়ে নয়, ইসলামকে বাদ দিয়ে নয়, ঈমানকে বাদ দিয়ে নয়। কারণ একটা ডাক্তারের মধ্যে ঈমান থাকতে হবে, ইসলামিয়াত থাকতে হবে। একটা ইঞ্জিনিয়ারের মধ্যে ঈমান থাকতে হবে, ইসলামিয়াত থাকতে হবে। একজন ইঞ্জিনিয়ারের মধ্যে ঈমান থাকতে হবে, ইসলামিয়াত থাকতে হবে, ইসলামের আমলগুলো থাকতে হবে। কোরআনুল কারীমের যে বিধানগুলো জানা আমার জন্য জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, যে সুন্নাহগুলো জানা আমার জন্য জরুরি। সেই বিধানগুলো, সেই সুন্নাহগুলো আমাকে জেনে জেনে প্রত্যেকটি আমল আমাকে করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার ইংরেজিতে অনার্গল কথা বলতে পারে, ইংরেজিতে লেখালেখি পড়তে পারে, তার লেখাপড়াটা তো ইংরেজির উপর হয়েছে, সব সাবজেক্টগুলো ইংরেজিতেই পড়ে তাকে ডাক্তার হতে হয়েছে, ইঞ্জিনিয়ার হতে হয়েছে। না বাংলা ভাষায়? কথা বলে না? বাংলা ভাষায়
অবশ্যই ইংরেজি জানা জরুরি আছে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত সে সঠিকভাবে করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ সম্পর্কে তার কোনো খবর নাই। এটা হলো আমাদের আফসোস, এটা আমাদের আফসোস। এজন্য মুসলমান ইমানদার, আমরা ঈমান এনেছি, মুসলিম হয়েছি, আমাদের সকলের জন্য জরুরি দিন শিখা। বাচ্চাদেরকে দিন শিখানো, মা বোনদেরকে দিন শিখানো। যে মা বোনরা দিন জানে তাদের বাচ্চাগুলো দিন অনুযায়ী গড়ে তুলতে পারে। যে মা বোনরা দিন জানে না তাদের বাচ্চাগুলো দিন অনুযায়ী পরিচালনা করতে পারে না। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এসে অভিভাবকরা বলে, হুজুর আমার বাচ্চা নামাজ পড়ে না, আপনারা একটু শিক্ষা দিয়েন। হুজুর আমার বাচ্চা বাসায় গিয়ে টিভি দেখে, একটু বলেন টিভি যেন না দেখে। হুজুর আমার বাচ্চা বাসায় গিয়ে মোবাইল দেখে, একটু বলেন মোবাইল যেন না দেখে। আপনারা বলুন, একজন বাচ্চা সে বেশি ভালো বোঝে না একজন বড় মানুষ প্রাপ্তবয়স্ক সে বেশি ভালো বোঝে? প্রাপ্তবয়স্ক যারা আছে, বয়স্ক যারা আছে তারা ভালো বোঝে। তো আমরা যদি আমাদের বাসার ভিতরে টিভি রাখি, আমাদের বাসার ভিতরে মোবাইল রাখি, আমাদের বাচ্চাদের সামনে যদি আমরা টিভি দেখি, আমাদের বাচ্চাদের সামনে যদি আমরা মোবাইল দেখি, আমরা যদি আমাদের বাচ্চাদের সামনে আমরা সালাত আদায় না করি, নামাজ আদায় না করি, আমার ওই বাচ্চা তো মাদ্রাসার মধ্যে শিখছে ঠিকই, কিন্তু যখন বাসায় গিয়ে দেখছে আমার বাবা মা নামাজ পড়ে না, তখন তো সে নামাজ পড়বে না। যখন দেখছে আমার বাবা মা টিভি দেখছে, সিরিয়াল দেখছে, তখনও তো সে টিভি দেখবে, সিরিয়াল দেখবে, সে তখন কার্টুন দেখবে, মোবাইলের মধ্যে গেমস খেলবে। যতই আমরা মাদ্রাসার মধ্যে নিষেধ করি আর যতই নসিহত করি আর যতই যা করি, এটা কাজে আসবে না। এজন্য মাদ্রাসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকরা তাদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য চেষ্টা করবে, আদব শিখাবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, সুন্নাহ শিখাবে। আবার বাসার মধ্যে পিতামাতাকে এটার খেয়াল করতে হবে, মাদ্রাসা থেকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষাটা তার মধ্যে বাস্তবায়ন হচ্ছে কিনা দেখা লাগবে কিনা। এমনি এমনি হয়ে যাবে? আমার কাছে যখন আমার এক অভিভাবক বলল, হুজুর তাদেরকে বলেন বাসায় গিয়ে যেন সঠিকভাবে ঠিক মতো নামাজ আদায় করে, আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম, ভাই আপনি কি নামাজ পড়েন? কয় না। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার বাচ্চা কিভাবে নামাজ পড়বে? আপনার বাচ্চা তো ছোট, এখনো কিছু বোঝে না, আর আপনি তো সব কিছু বোঝেন। আপনি যদি নামাজ না পড়েন আপনার বাচ্চা কিভাবে নামাজ পড়বে? যখন মাকে দেখবে, বাবাকে দেখবে, মা বাবা নামাজ পড়ছে, মা বাবাকে যখন দেখবে মা বাবা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, মা বাবাকে যখন দেখবে ভালোভাবে তারা আচরণ ব্যবহার ইত্যাদি যেগুলো আছে এগুলো করছে, এই বিষয়গুলো তখন সে শিখে যাবে। এইভাবেই সে বড় হতে থাকবে, সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। শুধু মাদ্রাসায় দেখাশোনা করবে, বাসায় এটা চলবে না, আমাদের মধ্যে থাকবে না, তাহলে কিন্তু বাচ্চা মানুষ হবে না। এজন্য আমাদের সকলকে দিন ইসলাম বুঝতে হবে, কোরআন সুন্নাহ বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী আমাদের আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ বুঝে ইলমুল হাল শিক্ষা করে সেই অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।